আমরা কিছু ছবি দেখে নেই। তোমরা একটু এই প্রজেক্টরে এই ছবিগুলোর দিকে তাকাও তো। প্রথম ছবিটায় কি দেখতে পাচ্ছ? এটা একজন বলো তো। এটা পৃথিবী পৃথিবী ঘুরছে। আর দ্বিতীয় ছবিটা? আচ্ছা, একটু বসো, একজন রুকিয়ে বলো, তোমরা বসো। চাঁদ তো সূর্যের চারপাশে ঘোরে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তাই না? আচ্ছা, আর প্রথমটা পৃথিবী শুধু নিজে নিজে ঘুরছে, তাই তো? পৃথিবী নিজের অক্ষের উপরে নিজে নিজে ঘুরছে। আর দ্বিতীয় ছবিতে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, তোমরা একটু দেখো যে এখানে আমরা আজকে তাহলে কি শিখব? আমরা আজকে শিখব পৃথিবী কিভাবে ঘোরে, তাই তো? তাহলে পৃথিবীর গতি। এখন ওসমান, ঢুকে বসো। ওসমান, গতি বলতে তুমি কি বোঝো? কত জোরে ঘোরে। আচ্ছা, এখন তুমি কি বলতে পারো পৃথিবী কিভাবে ঘোরে? আমরা একটু আগে যা দেখেছি, বা তোমার ধারণা দিয়ে একটু বলো। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, বসো। ওসমানের জন্য একটা হাততালি দাও সবাই। ওকে, ওসমান আমাদের সুন্দর একটা উত্তর দিয়েছে যে পৃথিবী নিজের অক্ষের উপরে 24 ঘন্টা একবার ঘোরে, এবং আবার সূর্যের চারপাশেও পৃথিবী ঘুরে আসে। আচ্ছা, আমরা এই পাঠটা একটু পড়ব। প্রথমে সবাই মনে মনে পড়ো, আর একজন কে বলবে? আচ্ছা, রুকাইয়া, একটা একটু পড়ে শোনাও তো আমাদের। পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বলে। আহ্নিক গতি। আহ্নিক গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একদিনের সমান। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। আচ্ছা, ধন্যবাদ, বসো। তোমরা সবাই কি সাথে সাথে পড়েছো? আচ্ছা, এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে পৃথিবী তার নিজ অক্ষের উপরে থেকে এরকম করে ঘুরতে থাকে, তাই না? আচ্ছা, এই সময় পৃথিবী মোট ঘুরতে তার 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে। মানে একদিন ধরো রাত 12টা থেকে পরের দিন রাত 12টা, এরকম এই টোটাল একদিন এক রাত মিলেই তো আমরা একদিন বলি, তাই না? তাতে পৃথিবীর মোট 23 ঘন্টা 56 মিনিটে একবার ঘুরে আসে। এছাড়া পৃথিবীর ঠিক মাঝামাঝি একটা রেখা কল্পনা করা হয়, যেটাকে আমরা অক্ষরেখা বলি, তাই তো? আচ্ছা, আমরা একটু দেখো পৃথিবী কিভাবে ঘোরে, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা সবাই লক্ষ্য করো পৃথিবী কিভাবে ঘোরে। এটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? এখন পৃথিবী কিভাবে ঘুরতে পারে? এটা হচ্ছে আমাদের সূর্য। এই যে রেখাটা দেখা যাচ্ছে, এই রেখাটা হচ্ছে তার কক্ষপথ। কার কক্ষপথ? পৃথিবীর কক্ষপথ। এই যে রেখাটা যেভাবে দেখা যাচ্ছে, পৃথিবীটা এই রেখা এইভাবেই সবসময় ঘুরতে থাকে। তাহলে আসো আমরা একটু দেখি পৃথিবী ঘোরে কিভাবে। এখানে তোমরা একটু খেয়াল করো পৃথিবীর দিকে। পৃথিবী একবার হচ্ছে চারপাশে এইদিকে ঘুরতেছে, সাথে নিজে নিজে একটু ঘুরে, তোমরা দেখো। আচ্ছা, তাহলে নিজে নিজে যেটা ঘোরে এটাকে আমরা বলি আহ্নিক গতি, তাই না? নিজে নিজে নিজের অক্ষের উপরে ঘোরে। আর এই যে পুরোটা যে সূর্যের চারপাশে ঘোরে, মানে সূর্যের চারপাশে ঘুরে, এটাই হচ্ছে কি? বার্ষিক গতি। তাহলে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে। তাহলে আমরা প্রথমে জানলাম আহ্নিক গতি, যে পৃথিবী তার কেন্দ্রের উপরে নিজে নিজে ঘুরতে থাকে, তাই না? আচ্ছা, এছাড়া এইটার উপরে আরেকটু বিস্তারিত আমরা জেনে নেই। তোমরা লক্ষ্য করো, এইটা, আচ্ছা পড়ো। পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথ ঘুরে। সেই পথকে তার কক্ষপথ বলে। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথ পৃথিবীর বর্তমান আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্য চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 6 ঘন্টা সময় লাগে। 365 দিন 6 ঘন্টা সময় লাগে। ওসমান প্লিজ দাঁড়াও, বসো, থ্যাংক ইউ।
আচ্ছা ওসমান বলো তো, আমরা দুই ধরনের গতি পেয়েছি তাই না? জি স্যার। প্রথমটা কি গতি পেয়েছি? স্যার আহ্নিক গতি। আহ্নিক গতি। আহ্নিক গতিতে কত ঘন্টা কত মিনিট সময় লাগে? স্যার 23 ঘন্টা 56 মিনিট। আচ্ছা দ্বিতীয় আমরা কোন গতি পেয়েছি? বার্ষিক গতি। বার্ষিক গতি। বার্ষিক গতিতে কয়দিন সময় লাগে? স্যার 365 দিন। 365 দিন 6 6 ঘন্টা ঘন্টা। এখানে বলা আছে, কিন্তু এটা সঠিক হিসাবটা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বার্ষিক গতির পুরো সময়। আচ্ছা এছাড়া আমরা এখানে আহ্নিক গতি এবং বার্ষিক গতির একটা মডেল আছে, এরকম একটা মডেল বানানো যায়। এই মডেলটা আমরা একসময় আগামী ক্লাসে এই মডেলটা ভালো করে পরীক্ষা করে দেখব। দেখো এখানে এটা হচ্ছে সূর্য, আমাদের এই যেটা দেখা যাচ্ছে টর্চ, এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। আমরা এরকম একটা টর্চ রাখবো পাশে, আমরা সূর্যের এই পৃথিবীর এই মডেলটা দিয়ে আমরা এই গতিটা পর্যবেক্ষণ করব যে এটা আসলে কিভাবে হয়। তাহলে আজকে পাঠে আমরা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। প্রথম গতি, পৃথিবীর গতি দুই ধরনের, একটা হচ্ছে আহ্নিক গতি বর্ষতুল্য, আর দ্বিতীয়টা হচ্ছে বার্ষিক গতি। আচ্ছা এখন এখানে দুটো প্রশ্ন আছে তোমাদের জন্য। কক্ষপথ কি? আমরা বললাম না যে পৃথিবী তার কক্ষপথে ঘুরে, ওই যে সূর্যের চারপাশে একটা, না অর্থাৎ সেই পৃথিবী নিজের কক্ষপথে ঘোরে, ঠিক আছে, কিন্তু কক্ষপথটা কি জিনিস এটা কি বলতে পারো? বলো। পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহকে সূর্যকে আবর্তন করে যে পথে ঘোরে, আচ্ছা বসো। মোট কথা হচ্ছে যে রাস্তা দিয়া সূর্য বা চাঁদ বা যে কোনো গ্রহ উপগ্রহ সবসময় ঘোরাফেরা করে, একই রাস্তায় চলে, এই রাস্তাটাকে হচ্ছে কক্ষপথ। আচ্ছা এই পাঠটা তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠায় আছে, তোমরা পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠায় একটু পড়বে। ওসমান পাঠটি আমাদেরকে একটু পড়ে শোনাবেন, খুব অল্প সময় পড়বে, পড়ো। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এক ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের সমান। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। ধন্যবাদ। বস, ওসমানের জন্য হাত চালিয়ে দাও। আচ্ছা ওসমান যখন পড়েছে নিশ্চয়ই ওসমানের সাথে সাথে তোমরাও পড়েছো তাই না? আচ্ছা তাহলে এই পাঠ তোমরা আবার বাসায় গিয়ে ভালো করে পড়বে। এখন আমরা এই অংশটা আগেই পড়েছি, যেমন পৃথিবীর গতিগুলো কি কি। দুই ধরনের গতি থাকে, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। কক্ষপথ বলতে কি বোঝায়? যে পথে কোনো গ্রহ উপগ্রহ একে অপরকে প্রদক্ষিণ করে বা গ্রহ উপগ্রহের চলার পথটাকে মূলত কক্ষপথ বলে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসে, আচ্ছা সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কতদিন সময় লাগে? 365 দিন 6 ঘন্টা, অথবা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা হচ্ছে এক্সাক্ট সঠিক হিসাব। আচ্ছা এখন তোমরা তোমাদের বাসায় এই কাজগুলো করবে, প্রশ্নের কিছু উত্তর লিখে নিয়ে আসবে। পৃথিবী কিভাবে ঘোরে এই উত্তরটা তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসবে, আগামীকালকে আমাকে দেখাবে। ওকে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।